দেড় মাস মতো আছে পরীক্ষা, দেড় মাসও নেই, 1 মাস 10 দিন। এখন কিন্তু এসে বাহানা দেওয়া যাবে না, শরীর খারাপ, মামা বাড়ি শ্বশুর বাড়ি ওসব বলা যাবে না। হ্যাঁ ওষুধ করে দেবে না। বলো 100 সবাই 199 কথা বার করেছো? যদি ছোটবেলার জিনিস পড়ায় তারপরে একটু বড় বড় জিনিস আসে। এবার আগে বছর তোমরা কি করেছো, মানে একটা ছক থাকতো, বলতো এখানে বন্ধু আর এখানে ফল, কেউ কলা থাকতো লেখা, আর কি থাকবে, আঙুর থাকে, তাই না, এসব লেখা থাকতো, তাই না। আর এর কলার নিচে থাকতো 5, আপেলের নিচে 50, নিচে 70, ড্রাগন ফ্রুটে 25 এরকম থাকতো না, হয়েছে। তা আগে বছর আমরা কি করতাম, দাগ টানতাম না, এদিকে অ্যারো দিতাম, উল্লম্ব রেখায় 1 সেন্টিমিটার অন্তর অন্তর ঘর নিতাম, দেখতাম যে এখানে প্রত্যেকটা ঘর বড় বড় সংখ্যা নিয়ে আছে, এই জন্য আমরা কি করতাম, প্রত্যেকটা ঘরকে 10 10 করে নিতাম, 10, 20, 30, 40, 50, 60, 70, তারপর নিচে দিকে 1, 2, 3, 4, 5, তাহলে প্রথমে লিখতাম কলা, তারপরে লিখতাম আপেল, তারপরে খেজুর, তারপরে ড্রাগন ফল ইত্যাদি লিখতাম, তাই না। তারপরে কি দেখলাম কলার ঘরে 50 আছে, তাহলে কলার ঘরে 50 50 স্তম্ভ বানাতাম, এভাবে আপেল কত 50, তাহলে আপেলের উপরে রাখলাম স্তম্ভ, খেজুরের উপরে দাঁড়াও, খেজুরের উপরে 70, 70 এর ঘরে ঠেকিয়ে একটা স্তম্ভ, ড্রাগন ফলে 25 মানে কি হবে, 30 এর 20 মাঝখানে, তাহলে 30 আর 20 মাঝখানে থেকে দাগ নিয়ে করে দিতাম ড্রাগন ফল। এই ছিল আমাদের সিঙ্গেল স্তম্ভ, এগুলো বলে এক স্তম্ভ, এগুলোকে। কিন্তু এবার আমাদের কি আছে, দ্বিস্তম্ভ, কি আছে আমাদের দ্বিস্তম্ভ। তার মানে তোমাদের ইনফরমেশন দুটো দেওয়া থাকবে, মানে এটা হচ্ছে ছেলে বন্ধু, এটা হচ্ছে ছেলে বন্ধু, আর এটা হলো মেয়ে বন্ধু, ঠিক আছে। তাহলে এখন মেয়ে বন্ধুর এখানে লেখা থাকলো মনে করো 20, এখানে 40, এখানে 60, এটা 80, হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে তাহলে কলা আপেল খেজুর এটা তো পাল্টাচ্ছে না, বন্ধুর সংখ্যা পাল্টালো, তাহলে সেক্ষেত্রে মেয়ে বন্ধু আছে 50 জায়গায় 20, তাহলে আমরা ছেলে বন্ধুর জন্য কি এরকম দাগ দিয়েছি না, তাহলে মেয়ে বন্ধু 20 দাম নাকি, মেয়ে বন্ধুর জন্য এখানে একটা দাগ হবে, তারপরে কত আছে, হ্যাঁ এই যে 20 জন্য একটা স্তম্ভ আঁকলাম কলাতে। আচ্ছা এরপরে কি আছে, আপেল, আপেলের কত আছে 40, তাহলে আপেলের 40-এ কি একটা স্তম্ভ আঁকবো, হয়ে গেল। আপেলের পরে কি আছে, খেজুর, খেজুরের 60 আছে, 60-এরটা এখান থেকে করে দিই, আচ্ছা বলছি আগের বছর তোমাদের কোশ্চেন এগুলো দেয়নি, কোন ক্লাসে দেয়নি, এই বছর। আচ্ছা এরপরে দাঁড়াও, এরপরে কি আছে, ড্রাগন ফল, মহিলারা 80টা, তাহলে 80 লেভেল লিখে নাও 80, এর মধ্যে 80 গুণ করতে হবে, ড্রাগন ফল পাবে না, মানে এতজন মেয়েরা ড্রাগন ফল, বুঝতে পারলাম। এবার হচ্ছে কি দেখো, ছেলেদের জন্য আমরা বক্সে কেমন দাগ দিয়েছি, চেক দাগ দিয়েছি, মেয়েদের জন্য আমরা ডট, মহিলাদের জন্য আমরা ডট দিতে হবে। বোঝা গেল। তাহলে এখানে প্রত্যেকটার জন্য কটা করে স্তম্ভ হয়েছে, দুটো করে, এগুলোকে বলা হচ্ছে কি দ্বিস্তম্ভ, দুটো বলা হচ্ছে। আচ্ছা এই ফিউচার কোনটা বুঝছে ক্লাস 9 এ পড়া, ওইটা হচ্ছে এখন এটা ভালো করে না শিখলে ওইটা ওই লিখে শিখতে হবে, এটা হচ্ছে ফিউচার, ওটা শিখাও না, তুমি ইচ্ছাতে শিখা, ক্লাস 9 চলে আসবে শিখিয়ে দেবো আমাদের সঙ্গে, আর না ইচ্ছা করে ইউটিউব খুলবা, ক্লাস 9 ক্লাস দেখবে সব রেকর্ড আছে।
বলছি এখানে দেখো সবার দেখো 2 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে নিচের পর্বত শৃঙ্গের উচ্চতা দেখি এবং কাগজে 1 এবং সমান 1000 মিটার উচ্চতা ধরে সম্পর্ক তৈরি করে পেজ নাম্বার 194 93 তো কোটি কোটি নাম দিতে হয় গড কোটি জীবনে গড ছিল তো কিন্তু এটা করতে হবে কারণ দেখো এখানে ইনফরমেশন কটা লেভেলে আছে একটা না দুটো একটা দেখো উচ্চতা শৃঙ্গে একটা করে আছে না তাহলে এটা 1 স্তম্ভ ছবি 1 স্তম্ভ ছবি পরীক্ষাতে আসবে না এলে কি আর 30 স্তম্ভ আসবে এই জন্য আমরা 30 স্তম্ভ আসবে তাও গ্যারান্টি নেই 30 স্তম্ভ মানে কি চারঘন না পর্বত শৃঙ্গের নাম দেখো দেওয়া আছে উচ্চতা 3 তো উচ্চতা একটা দেওয়া আছে না দুটো দেওয়া আছে একটা দেওয়া আছে না তাহলে এটা 30 স্তম্ভ হচ্ছে না একদম এক স্তম্ভ করলে ওটা কোনো কাজ করবে না এটা ওই যেভাবে দেখালাম সেভাবে ওই যে দাগ স্কেল দেখো ওখানে ওই দেখো লিখে দিচ্ছি 1 ঘর মানে 1000 লিখতে হবে 2 ঘর মানে 2000 পেছনের পরেরটা মানে এগুলো কি বলতো আন্দাজে লিখতে হবে 8600 তো আমরা লিখতে পারবো বুঝতে পেরেছো ওই মাঝামাঝি একটা নিয়ে আচ্ছা 3 এর কোশ্চেনটা দেখো আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর মাত্র 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচে টেবিলে লিখলাম এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে এখানে দ্বিস্তম্ভ চিত্র আঁকতে বলেছে আচ্ছা এখানে সর্বদা একটা হেডিং করতে হবে লিখতে হবে প্রদত্ত তথ্যে লিখে দেবো 3 নম্বরে প্রদত্ত তথ্যে স্তম্ভচিত্র স্তম্ভ অঙ্কন করি ঠিক আছে প্রদত্ত তথ্যের স্তম্ভচিত্র অঙ্কন করি দেখো সপ্তম শ্রেণীতে কি বলেছে 12 14 8 11 10 তাই না আর অষ্টম শ্রেণীতে কি বলেছে 14 16 10 12 8 তাহলে আমাদের খাতায় দেখো এগুলো আমরা যদি এক একটা ঘরকে এক করে ধরি তাহলে ধরবে কি ধরবে হবে 14 ঘর খাতায় ধরবে না বলো ধরবে নিশ্চয়ই তার মানে কি আমরা এক ঘর মানে কত করে ধরবো এক ঘর একটা ঘর মানে এক ঘর আর আমরা খাতায় কিন্তু এক ঘর মানে 1 সেন্টিমিটার ঠিক আছে এক ঘর মানে 1 সেন্টিমিটার এক ঘর মানে 1 সেন্টিমিটার আমি বলছি কিভাবে এই শোনো যাদের যাদের ছোট স্কেল আছে তাদের কিন্তু এই অঙ্কটা ধরবে না তাদের ছোট স্কেল থেকে এক্সট্রা উপরে ঘরটা বাড়ি নিতে হবে একটা জিনিস মনে রাখবা আমাদের বাঁদিকে অনেক তথ্য লিখতে হবে ওই কারণে বাঁদিকে অন্তত 2 আঙুল ছেড়ে বাঁদিকে অন্তত মার্জিনের পাশে দুটো ওইভাবে না 2 আঙুল সোজা ভাবে বসাও 2 আঙুল ছেড়ে তারপরে খাতায় দাগ তাহলে শোনো যাদের 15 সেমি স্কেল ভালো করে শোনো তাদের কিন্তু ছবিটা ধরবে না তারা কি করবা প্রথমে উঁচু থেকে একটা দাগ তারপরে নিচের দিকে আরেকটুখানি বাড়িয়ে নেবা ঠিক আছে অন্তত 25 সেন্টিমিটার পর্যন্ত হয় দুটি তথ্য ছবি আঁকা মানে হ্যাঁ করো আচ্ছা এরপরে নিচের দিকেও আবার 15 সেমি আনবা পুরো সোজা
এক সেন্টিমিটার করে 3 বছর এরকম আমার এখানে 1 সেন্টিমিটার হয়ে গেল 2 হয়ে গেল 3 হয়ে গেল 4 হয়ে গেল কটা সেন্টিমিটার বলছো? একদম পুরো মাথা পর্যন্ত কটা? যতগুলো হয় ও মানে একটা গ্যাপে হ্যাঁ একটা গ্যাপে একটা করে দাগ দাও একদম মাথা পর্যন্ত চলে ও আমরা পেজ দিয়ে এগুলো করবো। বড় বড় দাগ করে ছোট করে। আমি দাগ দিচ্ছি দাও। তিনটায় 16 সেমি অবধি রাখলেই তো হতো না? ঠিক আছে তিনটায় 16 অবধি আছে, 16 সেমি রাখলেই তো হতো। তোমার খাতাদের 1 সেন্টিমিটার করে দিয়ে নাও স্কেলের সাহায্যে আমি স্কেলের সাহায্যে ফোঁটা দিয়ে নিলাম তারপরে দাগগুলো টেনে নিচ্ছি। ঠিক আছে সবকটা ঘর কিন্তু সমান হতে হবে নিচের দিকে অত চাপ নেই নিচের দিকে তুমি হাতে নিয়ে করতে পারো আচ্ছা তুমি যেটা বুঝতে পারছো 16 সেন্টিমিটার টানতে হলে খুব ভালো কিছু হাইস্ট কটা দেখবে যে 16 আছে তো হাইস্ট কট তাহলে 4-5 জল বেশি দেবো দেখতে সুন্দর লাগে স্যার এটা করে ফেলেছি আমার অঙ্গহানি কত? স্যার এখানে নিচেটাই গেছে না ও স্যার এটা করে ফেলেছি এই তো খুব ভালো ছিল খুব ভালো হয়েছে। এবার নিচেটা টানতে বলে এই শোনো আগে দেখো যে এখানে কটা ঘর আছে কটা জিনিস লিখতে হবে নিচে 5টা তো আমরা মোটামুটি 10-12 সেন্টিমিটার চেয়েছি 2 সেমি অন্তর অন্তর একটা করে দাগ দাও খাতায় নিচের দিকে 2 সেন্টিমিটার অন্তর অন্তর একটা করে দাগ দাও এই 2 সেন্টিমিটার হাত দিয়ে হচ্ছে স্কেল দিয়ে মাপো বুঝছো না স্কেল দিয়ে মাপো লাইনে দাগ থাকলে প্রবলেম হ্যাঁ ছবি আঁকার সময় মনে রাখবা এই লম্বানো খারাপ হবে যে দাগটা আছে না এটা আগে আছে তারপরে নিচেরটা হ্যাঁ বড় স্কেল তাই নিচের দিকে সর্বপ্রথমভাবে দিকে তাই অয়ন বুঝতে পারছো তো স্যার করে ফেলেছি এই যে হ্যাঁ ওই তো ভালো ওরা 130 পর্যন্ত 160 পর্যন্ত দিয়েছে 160 পর্যন্ত কি করে হলো একটা ঘর মানে একই দাও তো আপনি যেমন করে বলেছেন সেরকম করে করেছি মানে একটা ঘর মানে একই দাও হ্যাঁ হ্যাঁ, ওখানে সেই পয়েন্টে ছুটি দাগ থেকে করে দিতে হবে। কি বলো ছুটি দাগ থেকে নেবে তো? মিলিমিটার হ্যাঁ, ওখানে ওই দিন থাকবে। আচ্ছা সাঁতারের পরে কি আছে হকি আর খো 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 আচ্ছা তাহলে এখন এই যে মিডল পয়েন্ট যেটা এখানে শূন্য লিখতে হবে আচ্ছা আমরা প্রত্যেকটা ঘরকে কত করে নেবো হাইস্ট আমাদের 16 আছে না বলতে তাহলে আমরা 1 করে নেবো দেব 1 করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বলো বেঁচে গেলো বলো কিছু দেখছি বেঁচে গেলে কোনো সমস্যা নেই খারাপ করে।
সর্বপ্রথম দেখো আমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করবো, ঠিক আছে? তার আগে আমাদের লিখে নিতে হবে যে আমরা নিচের দিকে কাকে ধরেছি, উপরের দিকে কাকে ধরেছি। নিচের দিকে নিচের দিকে আমরা কাকে ধরলাম, খেলাকে। দেখো বইতে লেখা আছে। আর উপরের দিকে বলো, সব পেন দিয়ে না, পেন্সিল, এগুলো সব পেন্সিল। খেলা কমের সংখ্যা না, ছাত্রছাত্রীর সংখ্যা। নিচের দিকে লিখো খেলা, আর উপর দিকে লিখো ছাত্রছাত্রীর সংখ্যা। কদিন কিন্তু আনতে হবে পেন। কোথায় ব্যাগে ছিল না, আমার নেই। আচ্ছা এরকম হয়ে গেছে না? এবার শোনো, সবার প্রথমে আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ছেলেদের জন্য কাজ করবো। সপ্তম শ্রেণীতে কি করেছে দেখো, ক্রিকেটে কতজন, 12 জন। স্কেলের সাহায্যে ভালো করে শোনো, আমরা খুব ভালো করে জানি আমরা 1 সেন্টিমিটার করে নিয়েছিলাম। তাহলে স্কেলের সাহায্যে আমরা কত অবধি তুলবো, 12 অবধি তুলবো না? এবার একটা জিনিস তোমাকে ভালো করে মনে রাখতে হবে যে দেখো আমরা যেহেতু দ্বিস্তম্ভ আঁকবো, সেহেতু এই মিডিল পয়েন্টে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা মিডিল পয়েন্টে গিয়ে কি করবো, 1200 মিটার দাগ সোজা উপর দিকে ক্রিকেটের মিডিল পয়েন্টে হবে। মিডিল পয়েন্ট মানে যেখানে ক্রিকেটের জন্য দাগ দিবে, আমাদের বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা বেশি মোটা করবো না, মানে চওড়া করবো না, কিন্তু একদম স্লিপ পাতলা সুন্দরভাবে রাখবো। করেছো? বলের উপর নিয়ে করো না, সামনেটাকে করো। বেশি মোটা করবো না। কাশি যাচ্ছে তোমার? কেন? কালকে দেখি বৃষ্টি হয়েছে? সকালে হলো সাড়ে 10টা দিকে। আচ্ছা এটা আসুন স্যার। না না আরে তোমার দশ কি করে নিচ্ছ কেন? এতক্ষণের বোর্ডে আমি কি করলাম? শূন্যের বোর্ডে 1 তারপরে 3 এভাবে লিখতে হবে। যাও তুমি শূন্যগুলো মুছে দাও। শূন্যগুলো সব মুছে দাঁড়িয়ে আর এক্সট্রা ঘরগুলো মুছে আর এবারে এগুলো প্রত্যেকটা ঘরকে তো আমি 1 সেন্টিমিটার করে নিতে বললাম, স্কেলের সাহায্যে মাছ দিয়ে করতে হবে। এটা 1 সেন্টিমিটার আর এটা 1 সেন্টিমিটার হয় কখনো? স্কেলের সাহায্যে প্রত্যেকটা ঘর 1 সেন্টিমিটার করে নিবা। আপনি যেরকম বলবেন সেরকম করবেন, এটা তো এক সেন্টিমিটার দিয়ে ছাড় করে। হ্যাঁ, সেন্টিমিটারটা পুরো স্কেলে দিয়ে মাপা আঁকা যাবে। হয়ে গেছে। এরপরে বলো কত আনতে হবে 7 এর জন্য? 14। এটা কোথায় হবে? তো ফুটবল। আচ্ছা একটা জিনিস কিন্তু মাথায় রাখবে যে জনগণ ভালো করে দেখো, দেখো দেখো এই যে ক্রিকেটের জন্য কিন্তু পরে আমাকে আবার এই সাইডে কিন্তু একটা দাগ টানতে হবে। এই জন্য কিন্তু এই দাগটাকে কিছু চওড়া করবো না, কারণ এই সাইডে আমাকে কিন্তু আরেকটা দাগ বড়তে টানতে হবে। তা এখন আমরা ফুটবল আঁকবো। এই ফুটবলে কতজন আছে? 14। ফুটবলে 14 জন আছে না? তাহলে আমরা একদম এই ফুটবল যেখানে দাগ দিয়েছি সেখান থেকে উপরে কত ঘর তুলবো? 14 ঘর, মানে 14 সেন্টিমিটার। তোমাদের স্কেলে দেখো 14 সেন্টিমিটার 8 দিন। আটটায় আটটা না, তোমারটা লোক যদি ছাগল হয় তাহলে ওগুলো থেকে আসবে। আর এরপরে আছে সাঁতারে 8 গোনা।
দিনের মতো নেই লম্বা কি হচ্ছে বড় বড় এগুলো তো। আর তুমি ভুল করে যে তুমি 7 অবধি করে খাতা বড় বড় এটা বেশি হয়ে গেল বলতে না না অনেকবার প্র্যাকটিস করতে করতে না মোটামুটি এই ইয়ে তোমাকে বললাম না পাতলা পাতলা করে মোটা মোটা করছো কেন নিচে দিতে রাজকুমার পাতলা করো তোমাকে এই যে বললাম এই যে মিডিলে যে দাগ ছিল না সাদা সেখান থেকে করে উপরের এই পুরো ছবিটা এখান থেকে এই সাইডে ওটা কি করছে বোর্ডটা ফলো করো আচ্ছা এরপরে কত আছে একটা কত 11 হকিতে এটা হয়েছে সম্প্রীতি দেখো হকির দাগ এখানে আছে না এটা আমি স্কেল দেখো হকির এইখানে ধরার পরে উপরে কত বলছে 11 তোমার তাহলে স্কেলে 11 সেমি নামতে হবে আমার 11 সেমি এখানে হবে উপর থেকে দেখতে পাচ্ছি এইটার এটা দেখো এর বাঁ দিকে আমি আবার দাগটা ডান দিকে নাই কোন দিকে যাচ্ছি বাঁ দিকে হচ্ছে আমাদের হকি বুঝা গেল যে পরে কত আছে কত মিনিট নিয়ে যাও কোকোতে 10 কোকোতে 10 আমার হয়ে গেছে আচ্ছা আমার যদি কোনো একটা ছোট বড় লাগে তুমি বলে দিও আমি ঠিক করবো হ্যাঁ কোনো স্তম্ভ যদি ছোট বড় লাগে তাহলে আমাকে বলবো আমার লাগে স্যার সাদা একটা ছোট বড় লাগবে আচ্ছা এটা হয়ে গেল আচ্ছা এই স্তম্ভের মধ্যে আমরা কোনো রকম ডিজাইন করবো না এর আচ্ছা না ওই সেট করবো আচ্ছা আসলে বেশি বেশি না তিনটে করে দাগ দেবো তাহলেই হবে বেশি 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 না একদম বেশ কাটবো ডিজাইনটাই ডিজাইন আমার গোল 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 ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্রিকেট এই হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর ছবি আগে তোমরা একটু করে নাও তারপরে অন্যটা আরে কি অষ্টম অত শ্রেণীতে করলে অত না 4-5টা ওটা টাইমটা সপ্তম শ্রেণীতে করলে নাকি অষ্টম শ্রেণী এটা সপ্তম হলো এরপরে অষ্টম হলো তুমি হাত দিয়ে সব করে দিচ্ছ নাকি না এটা স্যার আমরা 7 লিখে দিয়েছি এই তো, ভালোই করে দিলে এগুলো 7 লিখে কত এর যখন তো অন্য মাসের গুলো হ্যাঁ অন্য মাসের যখন প্রথম করে দিয়েছি ভালো হয়ে গেছে এখন আর বলো না কেন শিখে করে দিয়েছিল 6-7 করে দিয়েছিল লিসান একটা তালায় চাপ মেরে দিয়ে আসো তো আমাদের গ্রাফ শিখিয়ে দিচ্ছিল ছেলেগুলো আচ্ছা, সব ঠিক বলেছে পারে দেখো এই প্রবলেম ভালো করে ঈশান তালায় চাপ মারতে বলেছি ক্যামেরায় না একবার চাপ মারবা দিয়ে চলে আসবা চলে আসবা আরেকবার চাপ দিতে হবে না আলোকিত হয়ে গেছে না হ্যাঁ চলে আসবে সো বিউটিফুল আচ্ছা এরপরে ক্রিকেটে অষ্টম শ্রেণীর ছাত্র কেমন আছে গো 14 আছে এইবার শুনো 14 কিন্তু আমরা মাপবো কোথা দিয়ে আবার সেই মিডিল দাগ দিয়ে, ঠিক আছে ক্রিকেটে যে দাগ নেই এই তো এই তো ভিডিও আবার যা তালা চাপ দিয়ে আছে থাক অসুবিধা নেই থাক চাপ অসুবিধা নেই থাক অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা তাহলে এখন এই মিডিলের দাগ দিয়ে কিন্তু আমরা 14 মাপবো কোনো মাঝের দাগ দিয়ে কিন্তু আমরা 14 মাপবো এই 14 মাপার পর ডান সাইডে ভালো করে শোনো 14 মাপার পর জুড়ে দেবো যে ডান সাইডে আমরা স্কেলের সাহায্যে দাগ কেটে দেবো ও দেখো না এই কতবার বলে আমার 14 এইটুকুনি হচ্ছে কি আবার কি হয়েছে আবার কি ঈশান বারান্দার দিকে ঘুরে বসো মানে এদিকে বোর্ডের দিকে তাকাও আর পশ্চাৎ অংশ বারান্দার দিকে
যখন মজা হবে এরকম করে এইগুলোতে কি হবে? ওকে খাওয়াতে ভালোবাসে, ও শোকাতে ভালোবাসে। আচ্ছা ফুটবলে কত আছে বলো? ষোলো। শোনো তাহলে ফুটবলে দেখো মিডিল থেকে যে দাগটা উঠেছে ওখান থেকে আমরা নেবো কতটা? 16। দেখো তোমাদের স্কেলে 16 চলে আসবে। এই বাকি দাগ কিন্তু ডান দিকে, বাঁ দিকে না এবার। দেখো তো রিম্পি বুঝতে পারছো কিনা? হ্যাঁ বলো। 14 সমান মানে? হ্যাঁ তো ওই যে 14 তুলতে হবে তাহলে? ফুটবলে 14 নাকি? ফুটবলে 16। আচ্ছা আসো আমরা দেখো প্রথমে যে দাগটা টেনেছি, প্রথমে যে দাগটা টেনেছি এটা হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য। ওর নিচে দেখো অষ্টম শ্রেণীর খোপ আছে। অষ্টম শ্রেণীতে ফুটবলে কত আছে? 16। তাহলে এই স্তম্ভের পাশেই কিন্তু গায়ে লাগিয়ে স্তম্ভ আঁকতে হবে, সেটা হবে 16। ব্যাপারটা কি শরীর বড় 17তে আছে এই 10, সাঁতারে 10। সাঁতারে মিডিল পয়েন্টে রাখতে শুরু করো 10 কাটার 10 করে। 10 up to 9 10। আচ্ছা এরপরে কি আছে? হকি। হকিতে 12 জন। তাহলে একদম মিডিলে দাগ থেকে 12। আচ্ছা হকিতে তাহলে আগেও সেখানেও 12 জন ছিল তাই না? হকিতে আর হবিতে 11 ছিল, এবার 12, একদম 12। ওরা হয়ে গেছে? হকিতে 12। এরপরে কি আছে? খোখোতে 8। আচ্ছা এটা ডিজাইন তাহলে কিভাবে করবো? ডট দিয়ে। বেসিক একটা ডিজাইন দিতে হবে না, কারণ ডিজাইন ধরে আমাদের লিখতে হবে। বেশি না, তুই একটা করবা ঠিক আছে? হয়ে গেল? ওয়াও খুব সুন্দর লাগছে তুমি সাথে কি আঁকে দেবো ছেলে মেয়ে মনে হচ্ছে কেউ বলছে ছেলে মেয়ে, কেউ বলছে কেমন লাগছে। ছোট আগের অঙ্ক তো ছিল না, এই অঙ্ক ছিল। সবকিছু উল্টো। এদের সফটওয়্যারের প্রবলেম, প্রচুর বাগ আছে। সব চলে এসছে। ব্যাকটেরিয়া, ভাইরাস চলে এসছে, পরিষ্কার কথা। রিসেট করে দিলেই, রিসেট করে দিলেই মাথার পড়তে যেত, মাথার পড়তে যেত। এই, কিন্তু হয়নি মানে স্কেল দিয়ে করো। এটা স্কেল দিয়ে টেনে ফেলা হচ্ছে। মাথার পড়তে যেত, মাথার পড়তে যেত। যাও স্কেল দিয়ে করবা। দাদা, এই যে। দাদা, লাগবে। কি? আচ্ছা তাহলে এইটুকুনি সবার হয়ে যাওয়ার পরে অন্য কিছু করতে হবে এখন, বাকি আছে। ওকে চুক্তি। আটটা বাজলো, এটা তাহলে তোমাদের আমার এমনি ভালো লাগে। 12টা বাজলো না। এই হচ্ছে একসাথেই শেষ। এখন শেষ করতে হবে। দেখো, 8 তাহলে দুটো, তিনটে। স্যার খাবারটা বাজবে আমার আজকে মেয়ে শেষ। করে দাও। আজকে শেষ করতে ওটা হবে। পরীক্ষা একটা পরীক্ষা। পরের দিনতে পরীক্ষা। বিশাল 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 দাদা, শেষ করে গেলে সে তো হয়ে গেল। না, এখনো তিনটে আছে, দেখো নিচে। ওদিকে পড়ে দেবো। বাড়ি করতে এখন কি করবো আমি? আমার টুক করে পড়ে যাবে। হ্যাঁ, রান্না করে তোমার মাটির যেন প্রজেক্ট করে এই কথা না। একটা শিখে
সময় নষ্ট করে তাদের জন্য ওয়েট করবো। আচ্ছা এরপরে এখন বলো তো এইখানে আমরা কি কোথাও উল্লেখ করেছি কোনটা সপ্তম শ্রেণী কোনটা অষ্টম শ্রেণী ওটা নিশ্চয়ই মাথায় যেতে হবে। কিন্তু আমি করেছি। এখানে গিয়ে সবার প্রথম লাইন যেটা হবে সেটা হচ্ছে যে উল্লম্ব রেখা লিখবো তোমাদের খাতায় দেখো উল্লম্ব। বলো বলো উল্লম্ব। বলতে লেখা আছে উল্লম্ব রেখা লেখা উল্লম্ব রেখায় প্রতি এক ঘর সমান সমান প্রতি এক ঘর না প্রতি এক একক বলে কি লেখা আছে একক প্রতি আচ্ছা উল্লম্ব রেখায় এক একক না পেয়েছি তো? আচ্ছা এবার একটা কথা বলো তো আমরা শূন্য থেকে এক এটা হচ্ছে এক একক মানে কত ধরেছি এক ধরেছি তার মানে 17 মানে 13 মানে বুঝতে পেরেছো এবার প্রতি এক একক মানে একজন ছাত্রছাত্রী কি লিখবো উল্লম্ব রেখায় এক একক সমান সমান একজন ছাত্র ছাত্রী এরপরে এই যে চেক যেগুলো দেওয়া যায় চেকের নাম্বার লিখতে হবে মানে নাম লিখতে হবে প্রথমে একটা বক্স দেওয়া বক্সের মধ্যে আমরা সপ্তম শ্রেণীর জন্য যে দাগগুলো দিয়েছি তাই তো আমি তো খিচিমিচি এটা সপ্তম শ্রেণীর চেক এখানে আমরা কি লিখবো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আচ্ছা এখানে সপ্তম শ্রেণী আমি সেটা বক্সের 7 লিখেছি। তাহলে ওকে হবে স্যার। তোমারটা হবে না তুমি 7 লিখেই করবে এই আর নিচে তাহলে আমরা পরীক্ষার সময় এরকম করলে হবে? কিরকম লিখে দিই? ওই খিচিমিচি দেখো খিচিমিচি না করলে লিখে দেবো 7 7 7 7 8 8 এরকম লিখে হবে বা 7 8 পাঁচ পাঁচ লিখে ওই হিসাবে মতো লিখে হবে? ছবির মধ্যে যা কিছু লিখবে ও উল্লম্ব আর কি। ছবির মধ্যে সবকিছু পেন্সিল দেবে আর ওই লেখাটা হেডিং লেখাটা পেন্সিল আর ওই যে সপ্তম শ্রেণী অষ্টম কোনটা এই হিসাবে দিয়ে দাও। ও মাধ্যমিকটা হবে, পরীক্ষা হবে, পেতে হবে, রাখা করতে হবে, অনেক কিছু। উল্লম্ব রেখা। না আবার আমি আগস্ট মাসে পড়ে দেবো বললো। আর আগে আগুন আগায় মারি আগায় লিখতে বলছি না লিখবো আমাদের দায়িত্ব ছিল তারপর তো এই বছর না ত্যাগ করবো। এই শোনো বলো তুমি যা করো, করো, তোমার ডায়লগ নিয়ে নিতে দেয়। আচ্ছা এই শোনো চারের অঙ্কটা তোমরা করো চারের চারের অঙ্কটা? অঙ্কটার ক্ষেত্রে আমি কত বলছি প্রথমে হেডিং লিখবো আদার ও দাদা কি স্তম্ভ অঙ্ক পেলে তো? এই নতুন পেজে বলবো ভালো পরিষ্কার পেজে সমান পেজে না এরকম পেজে স্যার, বুঝলি বসে গেছি 4 নম্বরটা। না আমি লিখে দিচ্ছি। পাঁচ। বলছে প্রদত্ত আরে লেখা আছে তো তথ্যে স্তম্ভ চিত্র অঙ্কন করি এটার পরে ছয় লিখতে হবে দেখে দেবে স্যার, এই solar থেকে আমরা কি করি? solar বলবো বোর্ড দেখে দেখে হেডিং লিখবো কথা কিছু বলতে হবে না সব বলে দেবো। চারের না শুনে বসে পড়া হয়নি প্রশ্ন আচ্ছা তোমাদের কালকে কেউ স্কুল গেছিলে ছেলেগুলো আসতে ছেলেগুলো আসছে আমরা তো কলেজ পাঁচজন বসে আছি যাই সাতটা আগে ছেলেমেয়ে 6টা 15 সময় বেঞ্চে 3 জন করে বসে। ক্লাসে হচ্ছে না ছেলেগুলো গরমে বেঞ্চে 3 জন করে বসে। দেখো 6টার সময় স্কুল ফার্স্ট মিনিট বাদ দিয়ে সব ছেলে আমরা কি আমি বসে আছি তোমার বাড়ির হিসাব দিয়ে দাও। দাঁড়াও বলছি আচ্ছা তাহলে সবার হেডিং লেখা হয়ে গেছে না কোশ্চেনে আসি আরে এই 50 50 ওরা টাকা হবে লিখবো। কোশ্চেন এ 50 50 এই কোশ্চেন চারটা কৃষ্ণনগরে এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম এই তথ্য স্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তাহলে এক পুতুল সমান সমান 100 আচ্ছা এখানে দেখো সর্বপ্রথমে লেখা আছে যে মাটির পুতুলের সংখ্যা আছে সোলার পুতুলের সংখ্যা আছে আর ওদিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস আছে ঠিক
করে না, 50 করে ধরতে হবে। 50 করলে বড় হবে, 100 করে ধরুন। 50 করে 18টা হবে, 100টা করলে হবে। তোমরা একটা কাজ করবে, আমি বলি তোমরা হচ্ছে এইভাবে লিখো, দেখো 10 করে 900টা মানে 90 হবে, 50 করে হবে, এখন বলো 10 করে 100 করে ধরতে হবে, আর 10 মানে 100, ঠিক আছে? 1 ঘর সমান সমান 100 ধরতে হবে, নাহলে 18টা ঘর করতেও ধরবে। এই শোনো, তোমরা করবা কি আমি বলি, তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে 1 ঘর মানে 100 ধরবা, 1 সেন্টিমিটার মানে 100 ধরবা। এবার তার সঙ্গে আড্ডা করছে, এখানে আমার 50 আছে না, 750 450 আছে না, ওই জন্য দেখো যে তোমাদের যে স্কেল আছে না, দেখো যে 1 সেন্টিমিটার মাঝখানে একটা বড় দাগ আছে, দেখো যে 0 থেকে 1 সেন্টিমিটার যাওয়ার আগে মাঝখানে একটা মানে মাঝখানে দাগ আছে না, তোমরা খাতাতে এইভাবে লিখো প্রথমে। আচ্ছা দাগ সবাই দাগতে না, উপরে পড়লো নিচে পড়লো, উপরে পড়লো নিচে পড়লো, হ্যাঁ বলো না, ওটা তো বুঝবো, ওগুলো তোমাদেরও লিখতে হবে। না তোমাদের তোমাদের উপরে বই উপরে করা আছে তো, উপরে তুমি পেরিয়ে দিচ্ছ 13 লোক, তাহলে 13 নিচে নিয়ে অত চাপ নেই, চাপ হচ্ছে উপরে শেষ। ম্যাক্সিমাম কোথায় গেল? এগুলো করতে হবে না, কি আমি তো চল্লিশ তোমার পর্যন্ত টাকা লিখেও- তোমরা বলছো। আমি তো 80 পর্যন্ত লিখেও ফেলেছি। আচ্ছা আগের অঙ্কে সবাই অ্যারো দিয়েছিল তো ঠিক করে 2 মাথায়, এবার শোনো, আমাদের কোশ্চেনে দেখো 50 মানে দেখো 750 250 আছে না, তাহলে এগুলো যদি তুমি 100 করে নিই তাহলে 100 করে 200 আসছে, মাঝখানে কত আসছে না, ওই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1 সেন্টিমিটার তো নেবো, যে মাঝখানে বড়টাকে টেনে রাখবে, এরকম করতে হবে। মানে তোমরা হচ্ছে দাগটা নাও এরকম 1 সেন্টিমিটার দাগ, 2 দেখো 0 থেকে 1 এর মাঝখানে যে বড় দাগটা আছে মানে 0.5 সেইখানটার জন্য দাগ দিই, বুঝতে পেরেছো? ওরা লিখবা না, ওরা শুধু দাগটা নিয়ে রাখো, কথা বললাম। কেন এমনি মাঝখানে একটা ঘর করে নিলেও থাকবে একটা। মাঝখানে একটা ঘর আমাদের চলবা, দাগ দিয়ে থাকলে একটু ভালো আসবে না, স্যার আমার লেখা হয়ে গেছে সব কিছু। তাহলে যেগুলো বড় ঘর সেগুলোতে দাগ দিত 100 200 300 ছোট ঘরগুলো একটু জল 500, দিলাম, হ্যাঁ। ছোট ঘরগুলো শুধু জট দিলাম, 500 600 700 800 900, একটা বড় ঘরের 1000, আর এর মাঝখানে যে দাগ দিয়েছি সেগুলো কিন্তু হাফের জন্য বা 50-এর জন্য, সেগুলো কিন্তু আমরা লিখলাম না। স্কেলের বড় স্কেল ধরে ওয়াইনের হচ্ছে তো
লেখা দিয়েছিল পেটের পাতা এই এক একটা ঘর বাদ দিতে একটা ঘর বাদ দিয়ে 100 দাদা আমি 50 গুলো লিখেছি একটা ঘর বাদ দিয়ে এই ঘর বাদ আরে দিয়ে কিনছি বাবু কিনছি তো বলা আমি বলে দিও সেটা সবাই করেছে তুমি শুধু ভুল করেই চলে যাবে কি বলছো দাদা ওই 50 এর সঙ্গে লিখো না আমি লিখে দিচ্ছি কি হবে অসুবিধা কি আছে স্যার আমরা ভালো বুঝবে না বুঝবে না সমস্যা আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এক একটা ঘর মানে 50 করে ধরেছো হ্যাঁ তো আর আমি কিন্তু 100 করে ধরেছি না নিজের ভাগের গল্প আছে আমি তো ওই ঘরটা নিয়ে কাজ তাহলে 50 আমি অন্য ঘরে নিতেই পারি 50 নিতেই পারি দাদা আমার জামাতে বক্স নিয়ে দিও আমার জামাতে বক্স নিয়ে দিও মাছের চোখ তোর তো তুই কর খাও টেস্টি হবে এসে যাও বড় বড় রাত্রিবেলা আসো এটা খেলে দেখো বড় বড় ওটা বলো এখন না ওই নিচের দিকে হ্যাঁ তোমরা 2 সেমি করে নিয়ে নাও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এখানে 2 সেমি গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি 2 সেমি গিয়ে মার্চ 2 সেমি গিয়ে এপ্রিল 2 সেমি গিয়ে মে এটা জানুয়ারি একদম আগেটা বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাছ বড় না মাছ বানানো হচ্ছে হচ্ছে ফ্রেশ শুকনো বানানো হচ্ছে এগুলো আগে দিন হাতে কলমে করা হতো আর এখন এগুলো কম্পিউটারে করাই 1 সেকেন্ড 4 সেকেন্ড ইয়ে করতে শেয়ার মেমোরি ক্যান্ডেল না ওটা আমাদের 1100 পর্যন্ত হচ্ছে যদি 11 ও বাচ্চা আমি চার আমার বেশি টাকা হয়ে গেছে তাহলে আমি চার আমাদের গায়ে আমরা লিখলাম এখানে দিয়ে দিয়ে যাবো ওই তুমি নাও না আমাদের ভালো না আচ্ছা অনেকে কিন্তু হয়ে গেল শনিবার এবার দেখো প্রথমে দেখো মাটির পুতুলে আমার তো কম করা হয়ে গেছে 600 তাহলে মাটির পুতুলে 600 পর্যন্ত কিন্তু কোন ঘর থেকে নিতে হবে মাছের ঘর এই যে জানুয়ারি যেখানে দাগ দিয়েছি সেখান থেকে উপরে যেতে হবে 600 পর্যন্ত এটা হচ্ছে আমার এইটুকুনি এরপরে দাগ কিন্তু আমরা বাঁ দিকে দেবো ডান দিকে না এরপরে আমরা স্তম্ভ কিন্তু এই মাঝখানে দাগে বাঁ দিকে দেবো জানুয়ারি আর ফেব্রুয়ারিতে কত 550 লেখা বন্ধ করে দেখেছি দেখো ফেব্রুয়ারিতে 550 আছে না তাহলে 550 মানে কত হবে আমাদের স্কেলে 5.5 তাহলে প্রথমত 500 পর্যন্ত গেলাম 500 এর পরে আরো হাফ কর 600 এর আগে যে হাফ করে সেগুলো যেতে হবে তাহলে আমাদের কত হবে 550 তারপরে বাঁ দিকে দাও 550 মানে কি প্রথমে 500 পর্যন্ত তারপরে হাফ পর্যন্ত 600 পর্যন্ত কিন্তু যাবো নিচে মাছ আর উপরে তাহলে লিখো আমাদের হ্যাঁ তুলের সঙ্গে মাটি তাই? কোথা থেকে এলো? আচ্ছা পরে এগুলো করো দেখি
করে দেবো নাকি? এই বাবা, ওরা ওই পেজ নাম্বার লেখা আছে বুঝতে পারছি। পুড়ে ফেলছো? দেখি কি আসছে তাহলে ওখানে 50 100 টা ধরেছি তাহলে ওটা কি যখন উপরে লিখবো ওটা কি 100 না 1 একক এক একটা সমান সমান। তুমি কত করে ঘর নিচ্ছ? 50 না 100 করে? 50 করে হ্যাঁ। এইদিকে তোমরা লিখা হচ্ছে পুতুলের সংখ্যা। আর এইদিকে লিখা মাস। মহাকা উদ্দেশ্য হবে। এই দুটো মাস। তারপর কোনো এখনই ধৈর্য ধরে করবে, শুধু মোটা টেরা বেকা স্কেলে করতে হয়। ওটা কি 0.5 দিয়ে। বুঝতে পেরেছো? 0.5 মানে যে মাথাটা হয় না, সেই মাথাটা 0.5, নিচেটা 0.5 নিতে হয়। এগুলোই পারবা। এই যে বসে আছো কোনো সবাই করতে তুমি ওই কিছু কই? পরেরগুলো করো। 750, 700 হাজার করে করতে হবে। 1000 করে করবো, 7000 করবো, আর 8000 করবো। হ্যাঁ। চলছে ছয়টা কি বলতো আন্দাজে মানবে। এই অস্ট্রিচ কোনো অস্ট্রিচ করবে। দেখা যায় 628, তাহলে 6 থেকে একটুখানি উপরে নেবো, 6 হাতের থেকে একটু নিচে নেবো। দাও হয়ে গেছে না সেটা না ঠিক আছে মাথা উপরে দিব। এই দাও না দাও দাও। ওরা মেরে ফেলতে পারবে না আসার পারবে না হ্যাঁ তো উল্লম্ব রেখায় এক ও হ্যাঁ উলঙ্গ আমি উলঙ্গ লিখতে ভুলে গেছি উলঙ্গ উলঙ্গ কতটা কয়েকটা করবো দাদা কয়েকটা করবো ও এই রুলের ওপরে ওই ওটা পেন লিখলে হবে না দাদা ওই আমার ওই রুলের লিখতে হয় না কারণ লিখে ওটা বাজে ইয়া ও কি করছে ইয়া মাসি বলে কি কয়েকটা এ না মা বলটা বছর সাদাকে সাদা বলতে এখানে কত করে ধরবো তাহলে কয়েকটায় তাহলে 8 আসবে এগুলো ও স্যার না, না। ও স্যার দেখুন আমার জামাটা মুখ খোলার চেষ্টা করতে
তাহলে কি করবো দাদা 50 করে না 50 করে দিচ্ছে বলো হাসছো আসবে শুধু তো হাসছো না। আমি হাসি না তো এই মারছে কি আর আমার গাড়ি চললো দেখো ওরা কিন্তু অন্য নামে করে ফেলেছে কিন্তু বড় না আমরা এই ওই যে এই রাখছিস তো ওই আমাকে দিস তো একশো করে নেবে যদি মাঝখানে দাগটা দিয়ে দাও না দিলে দাগগুলো দিয়ে নাও যেখানে 28 থাকবে সেখানে 50 টাকা একটু কম নেবা আর যেখানে ওই 50 এর উপরে থাকবে সেখানে 50 টাকা একটু উপরে স্যার ও কোনটা করবো আর এই পাঁচ এই চারেরটা হয়ে গেছে দাদা নিচে কি লিখবো মাস সংখ্যা মাস তারপর কি লিখবো আমি ছয়টা করবো ওই উপরে লেখো উল্লম্ব রেখায় উল্লম্ব 100 সমান 100 এটা বলো 50 মাঝে বলেছে নিজে করতে আমরা নিজে তো অঙ্ক বানিয়ে করতে পারি আরেকবার তো শুধু মনে করতে পারি আরেকবার বলে দাদা করবো হ্যাঁ প্রদত্ত তথ্যের দ্বিতীয় স্তম্ভযুক্ত অঙ্কন করি এর মানে তো এক একক সমান সমান 100টি পুতুল স্যার 100 একক সমান স্যার তুমি কোনটা উল্লম্ব করছো রেখায় স্যার তুমি এটা কোনটা করছো সাথে মানে এটা উল্লম্ব রেখায় স্যার কিন্তু এর জন্য বোর্ডে কোন নম্বরে করছো তিনটা নাকি হচ্ছে চারেরটা এটা 6 এর 4 এর তখন তিনখানা লেখা ওটা দেখানোর জন্য লিখবো মাথার মধ্যে যা আছে সেগুলো আমার পাশে ওই পাশে কি লিখবো ওই পাশে লিখবো ছাত্র ছাত্রী ওই লিখবো মোটামুটি ঠিকই আছে কিন্তু এই জায়গাটা এনে এগুলো ছাত্র বলো আসো ও বাবা আপনি দাদা এটা কি বলছে ওই যে ও দাদা তাকে শুনতে দাদা এখানে শূন্য এখানে যেখানে সেখানে পয়েন্ট এই বাঘ মশা এখানে এখানে এই মাপগুলো নাও চার এখানে দেখছেন না সুন্দরী আমার মতো ঠিক আছে না যাচ্ছে ওটা বলেছে ওপরে ছিল না কে মাল চালা ওটা বলতে জানেন কি করব বড় লাগছিল বড় পরীক্ষায় এদিকে অ্যারো দিতে হবে এদিকে ও স্যার তুমি কি বলছে বলছে নাকি ছুটি আমি মহিলা এসব বলতে আমাকে আর বাবা এই তোমরা বললে বাড়ি চলে যাবো ও করি এক বার করছি ঠিক
650 এর মানে মাঝখানে মানে একটা আন্দাজে 650 থেকে একটু কম আর 600 থেকে একটু বেশি এটা মাপে ঠিক আছে ছশো আর 650 এর মানে 600 থেকে সামান্য একটু উঁচু করবে এই স্কেল থেকে বললেই হবে 600 থেকে 650 এই স্কেল থেকে এই রবার দে মানে এখান থেকে এতটা হয় ওই দীপ মেরে গায়ে রবার দিয়েছে আমার দেখে তাই বললো দাদা আমার সাথে তাজমহল মমতা সব ঠিক আছে এরকম উল্টো লিখে দেবো মমতা তাজ 100 এর না 0 থেকে 100 এর একটা ঘর হচ্ছে না এটা হচ্ছে 1 একর বললাম 100 মমতা তাজ ছিল কয়টা বললো এখানে 0 থেকে 1 মানে 1 একর তবে 100 থেকে চিনের মানে 100 টা ফুল দিই কি বললো কিনতে ভালো হয় না ওস্তাদ ওস্তাদ উল্টাই দিলাম ছোট করবে এত বড় দেবো না। ছোট করবো আমাকে পেন্সিল দিয়ে কি কালি করতে না ওরা এবার তুমি 100 টা ফুল লিখতে 50 দেখে তো আমার খাতা কোথায় গেল? আমি তো সহিষ্ণুর পরে দিলাম। হ্যাঁ পটলা সর, ক্যামেরা চলছে না। পটলা দুধাওয়ালা আমি তো বিক্রি করি পরে এবারে এটিকে দিলে কিছুই না একবার ভাইরাল হয়ে গেলে পড়লাকে দিয়ে যতটা যে ওরা ইন্টারভিউ তো ইউজ করে ইনভেস্ট এ পটলা তাহলে পড়লা চাই চলে যাচ্ছে চলে যাচ্ছে আচ্ছা আমরা পটলার নাম রেখে ছন্দ বানিয়েছি বলবো না পটলা আমাদের বিশুদা চায়ের দোকান পটলা এবার ছবি ইন্টারভিউ দিলে চলে যা একটা ক্লিয়ার। ও দুধের দোকান আছে দুধ বিক্রি করে এ দিবেন আই লাভ ইউ ওই না আমাদের এরা করিস ওরা করিস পটলা ওরা পটলা এই যে এই দাগগুলো কেন হ্যাঁ দাগ দেওয়া যাবে না ও মুছে দিলেই তো হবে। এটা তো আবার করবো না বাড়ি চলে যাবো? ও দাদা আবার আবার করতে হবে। শেষ তো, আবার কোনটা করবো না? ও মা এই দাও কোনটা হয়েছে সব হয়ে গেছে না? ছয় তুমি কোনটা করলে সাইডটা করলাম। 6 করো 7 করো পার্সেন্টেজ দেবা না লিখে
করতে হবে। পার্সেন্টেজ দেওয়া না পার্সেন্টেজ দেবো না এগুলো 10 10 পার্সেন্টেজ ছাড়াই অঙ্কটা করো এটা সাতের অঙ্কটা পার্সেন্টেজ দিয়েছে তো দাদা। ও দাদা, সাতের অঙ্কটা পার্সেন্টেজ দিয়েছে। সাতের অঙ্কটা পার্সেন্টেজ দিয়েছে। পার্সেন্টেজ ছাড়াই অঙ্কটা করো পরে কি করে হবে? কোন নম্বরে কা লিখবো না ওই লিখবো কি 1 একক সমান 10%। ওই পার্সে দাও না দাদা। কোন নম্বরে কা যখন লিখবো সেখানে পার্সেন্টেজ এরকম ভাবে পার্সে ছাড়টা করবো না দাদা, ছাড়টা আসবে না পরীক্ষায়। আমি বলছি, আমি প্রশ্ন দেখেছি। আমি স্যারকে বলি যে স্যার এটা আসবে, এটা করা। ঠিক না আমি কত স্যারকে- করে এক ঝাঁঝ হয়েছে। ওখানে আমরা বীজ গণিতেই পড়ে আছি। এই স্যার নাক বন্ধ করো। ওখানে বীজ গণিতেই পড়ে আছি। ওই ভিডিও চলছে স্কুলে তো পারো ও অত বড় বড় জ্যামিতি দেখে প্যান হয়ে যাচ্ছে। এখন যাচ্ছি। এখন যদি মারি। দাদা একটা কিরকম ও দাদা, দাদা ও দাদা, 52, 53। ও দাদা দাদা ওর জন্য আগের অঙ্কটা করতে হবে, নাহলে পারবি না এটা। আগের অঙ্কটা ওর জন্য করতে হবে। দাদা আগের অঙ্কটা 10 10 করে নাও আর মাঝখানে দাগ দিয়ে রাখো। এবার যদি 72 হয় তাহলে 70 এর থেকে একটু বেশি 75 একটু কম। ও দাদা কি বেশ বলেছিল উলঙ্গ না কেটে বেশ উলম্ব লিখিয়ে দিয়েছিলাম উলম্ব উলম্ব। হ্যাঁ 628 তো তারপরে 600 আর 700 এর মাঝখানে একটা দাগ দিয়েছো ওটা 650 600 625 এর মাঝখানে খুব ভালো নাইস বান্দা। নাইস সুপার নাইস। নিয়াই বলে নিয়াই। না না ওরা হচ্ছে বিনন্দার আমার কাছে তো বাড়িতে এসেছিল এই বলে স্কুলে দে না ও চলে আসছিল ভুল করে ব্যাপারটা তো করতে। ব্যাপারটা, ব্যাপারটা দে। এই ব্যাপারটা তো। এই যে ব্যাপারটা দে। আমি পারি দেবো আমার ওই ওটা দে আমার করতে আসবে আবার বাবা এই আমি যখন কমিউনিটি ম্যাচ চালু করি মোটামুটি আমার থেকে ওরা বলছে আর আমার নাকি ছাড়তে এটা আমারটা দিয়ে করতে ভাবলে উড়ে দিত সেগুলো বল বাসে ধরো না প্রত্যেকটা ঘর 10 10 করে বাসে লিখতে হবে যাও তো বলতেও নেই স্যার নিচে যাবে যাবে নাকি? এবার দিলাম না আবার। এই এদি এদি আমার আবার নাইস ক্যাচ। সব কাজে শান্তি আছে হ্যাঁ তিনটে কি করে আছে শুক্রবার আসলে ছেলেপিলে স্কুল যাবে না বলে তিনটের সময় কাজের জন্য পড়া আছে কদিন সকাল সকাল যাওয়া যাবে মুখ পাচ্ছে বাইরে শুয়ে পড়ি। না 4:30 সময় পরিবর্তন হয়ে গেছে পড়া
হচ্ছে অনেক কিছুই না গুছিয়েছে না। ইন্স্যুরেন্স ভালো ইন্স্যুরেন্স যদি গাড়ি টাকা লাগবে ওদের লাভ হবে ওদের দেখি সব জায়গায় একটা করে ফ্যাক্টরি আছে আমাদের বয়সে কিন্তু আমাদের ফোন করেছিল তো আমাদেরকেও ফোন করেছিল ওটা আমি গিয়েছিলাম। আমরা গেছিলাম ওটা করে আরে সবাই পাবে না জানো। এই রনিকের মার ফোন থেকে আমি ফোন দিয়ে করিনি আমি সারা সময় আলাদা করে করেছি তোরা ফোন দিয়ে করেছিস ও দাদা, অনেক অনেক অনেক। দাঁড়া ছেলে 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 আছে না ছেলে ছেলে আরে ভাই এখানে চাই না দাগ দিতে হবে ছেলে ছেলে লিখে যাবে ওসামা স্ক্রিন লিখতে। আর 2009 তো প্রথমে 628 জন ওদের 400 থেকেই তো আমাদের লাগবে আমাদের 536 এটা তো 400 দিতাম এটা হাইট ঠিক করে আনো পারবো তো না হলে চলে আসবে অল্প বয়সে ইন্স্যুরেন্সগুলো খুব ভালো কারণ আমি একটা করেছিলাম 1 বছরের কাছাকাছি আগে ওতে অল্প বয়সে মনিটর পাওয়া যায় নাম পড়ে গেল না বাট টার্মের ক্ষেত্রে মরে গেলে বাড়ির লোক টাকা দেওয়া নেই তো। রান্নাটা করতে হবে ঠিক টাকা দিতে। আমার করা আছে নিচে লিখবা বন্ধু পরে লিখবা উপরে লিখবা যে পর্যায়ক্রমিক কি বিয়েটা না শেষ না। একটু হেভি দমি দিতে হবে ভাত। খিদে পেয়েছে, খিদে লাগছে। আজকেও বড়া, আজকেও বড়া। বড়া, বড়া, একটা বড়া আছে। আরে কেউ আমাকে একটু বাঁচা, আমি ছেড়ে গেছি, কখনো জাল যাবো থাকবে না। এসো, বিরিয়ানিতে তো কি দেওয়া হয়? বিরিয়ানি কি হলো? না, বিরিয়ানিতে বিড়ি দেওয়া হয়। বিরিয়ানি আলাদা করে। আচ্ছা ঠিক আছে দেখছি ও বললাম, কোথায় দিয়ে বের করতে হচ্ছে না ওই বলিস। বাহ তাহলে আমার চুলে যেটা বলে আলু সবজি থাকে ওখানে মেটে নিয়ে যাবে। একটুখানি এই যে মোচামুচি করে একটু বাড়ি কাছে লিখে দিচ্ছি তুমি লিখে নেবে সবাই আছে না আমি না আমি ডাক্তার করে করতে চাই আমরা সবাই আজকে বউ নাম আছে পরে দিন করো যাদের বলবো চুড়ি দেওয়া হয় নিয়ে যাওয়া ক্লাস 7 ম্যাথমেটিক্স এইটা পুরো আর বস সময় তো ছুটি হবে না দাদা আজকে কখনো খাবো। ও দাদা সময় তো আজকে ছুটি হবে না ইসলামে কোনটা কোনটা করার নম্বর 3 4 6 আর 7 তাই না এক্সাম করে আসবে এই প্র্যাকটিস করে আছে ও কত সুন্দর ও মনে দিন না বলবো না এটা বলবো নম্বরে গেলে প্রতি একক তাহলে কি লিখব প্রতি একক না ও এবার বুঝেছি যে এটা
করতে হবে। যে পারবে না তোমার জন্য চা। আমি আগে দিচ্ছি মা এই তো আচ্ছা এখানে এই কোশ্চেন নাম্বার নেই তো নম্বর সাইড 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 ওহো ওহো মাথা খাতাটা তারপরে দেখো বাইরে বিরিয়ানিতে ভাত খাবো এই ভাত কে খায় কাকা বিরিয়ানি ভাত খাবে হারিয়ে বলো আমি ওয়াদা করে খাবে আর সিগারেটে চা খাবো এই চাটা খা এই চাটা খা এটা বলেছে দীপঙ্করকে দিয়ে দাও। সিগারেটে চা এবার তুই খা দেখলি দেখলি আচ্ছা তুমি মামা খাবে দম দেখে দিয়ে দাও দেখা করবো না এরা করি যদি বাড়ি গিয়ে করবে তো বাড়ি গিয়ে করবে না অবশ্যই। আচ্ছা কি হয় ওরা রাখো আমি আবার দেবা? ওরা জানবে দেখে দাও বল যায় আর মাথা ছিড়ে দিয়ে লাইট দিতে গিয়ে এই বিষয়। থেকে তো 10 জন বলি। কি মা আরে বাবা তারা জানে আমার ঠিক হবে না দেখো ঠিক ছি আমরা এটা কি পুরো ঠিক ওদের দেখে যায় প্রেসার ওরে আমার না জানা ওটা ঠিক হবে দেখো আরে 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 এই তো আমি এগিয়ে বলেছি ওরে না আমি কিন্তু কথা বলবো সমস্ত তোমার নিয়ে এখানে একটা হচ্ছে
ওরা কবে যাবে কবে আসবে সব জানি না তখন আমি বাড়ি চলো বাড়ি চলো তুমি আর কি সাইকেল করতে একটা ফটো আমি মনে রাখবো কি করে? মনে রাখবো বলছি নেক্সট তোমার মতো পারো হাত দিয়ে মতো কি কথা মারতে পারবো বললে একটা লাগছে তুমি ভাই যাও দেখো তোমার বলার সময় দেখো বেস্টে যে আমরা বলতে আঙুল দিয়ে ওটা স্ক্র্যাচ করে যাচ্ছে আমি চাই আমার লোক নেই আচ্ছা শোনো শুরু করে যাবো না আগে কাজ সুন্দরটা একটু ছোট হয়ে গেল কেন মোটা হয়ে গেল মাথা দিকে ছোট ছিল এরকম করে ভাই যেমন আমরা তো রাখ রাখ রাখ